الحمد لله الأوحد الواحد الصمد أحمده سبحانه على أنه خلقنا وعلمنا وهدانا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم التناد أما بعد عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে সাবধান হওয়ার জন্য তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বকে তিনি সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি তিনি করেননি। তিনি ইরশাদ করছেন যে তুমি তোমার আসমান জমিনের সৃষ্টির নিচয়ে চিন্তা নিবিষ্ট হও, দেখো হাল তারা মিন ফুতুর, কোন জায়গায় ত্রুটি দেখতে পাচ্ছ? তিনি বলছেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে কোন জায়গায় এতটুকু ব্যত্যয় তুমি দেখবে না। আবার বলে হাল তারা মিন ফুতুর, তুমি ত্রুটি বিচ্যুতি বের করার জন্য চেষ্টা করো। তিনি আদেশ করছেন চেষ্টা করো, তুমি চেষ্টা করো, তোমার চক্ষুকে ঘোরাও। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর, তোমার দিকে আবার তোমার দৃষ্টি ফেরত আসবে। কিভাবে আসবে? খাসিআন, অপদস্থ অবস্থায়, ওয়া হুয়া হাসীর, এবং ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, কিন্তু কোনো কিছু বের করতে পারে না। এগুলো আল্লাহ তাআলার ভাষণ। আর মহাবিশ্ব আল্লাহর ক্রিয়েশন, একটি হল ক্রিয়েশন, একটি হল ভাষণ। ক্রিয়েশন যার, ভাষণ তার, এই জন্য দুটার মধ্যে সমন্বয়, কোঅর্ডিনেশন, মিল, বেখাপ বা খাপ ছাড়া না, সব জায়গায় মিল। যেমন সৃষ্টি তেমন কথা, দুটোর মধ্যে মিল। সৃষ্টি আবার কমপ্লিট, একদিক থেকে কমপ্লিট, সৃষ্টি কমপ্লিট। কেমন কমপ্লিট? তিনি নাক দিয়েছেন তার সৃষ্টি, তিনি ভিতরে ফুসফুস দিয়েছেন সৃষ্টি, হার্ট দিয়েছেন, ব্লাড দিয়েছেন, এবং নার্ভ দিয়েছেন, রগ রেশা দিয়েছেন। একটার সঙ্গে একটা সম্পর্ক। তাহলে এখন কি করবে? নাকে ছিদ্র দিয়ে কি কাজ করবে? প্রথম হল শ্বাস নেয়া, তারপরে নিঃশ্বাস ফেলা, এই তো ছিদ্রের কাজ। শ্বাসটা কি নিচ্ছে, কি গ্রহণ করছে? প্রথমে বা দিয়ে নজর করবে, বাতাস নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাতাসই নিচ্ছে, তো বাতাসের ঘনত্ব কতখানি? আর ফুসফুসের যে টান দিয়ে বাতাসটাকে নিচ্ছে, নাকের ছিদ্র, আবার নাকের মধ্যে কতগুলো পশম দিছে, এই পশম ডিঙ্গিয়ে তাকে ঢুকতে হয় বাতাস।
বাতাস আসলে বাহক, মূল জিনিসটি হলো অক্সিজেন। এই পৃথিবীর এই গোলকটাকে আল্লাহ পাক অক্সিজেন দিয়ে গ্লাব দিয়ে দিয়েছেন। মানুষের বা প্রাণের লালনের জন্য যতখানি প্রয়োজন, গোটা আসমান কিন্তু ভরে রাখেন নাই, শুধুমাত্র প্রাণের লালনের জন্য প্রয়োজন হলো অক্সিজেন। সুতরাং অক্সিজেন একটা অক্সাইড পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে। এক বাতাস অক্সিজেনকে বহন করছে, টান দিচ্ছে, হার্ট পাম্প করে, ফুসফুস সক্রিয় হয়, বাতাস ভিতরে ঢুকে, বাতাসের মধ্যে ধুলাবালি থাকে, নাকের পশমগুলি থাকে, এর মধ্যে ধুলাবালিগুলি আটকে যায়, যতখানি সম্ভব এটাকে ছেঁকে দেয়, ছাটনি এর ভিতরে ঢুকে, ফুসফুস আবার এটা ছাকে, ছিদ্রে ছিদ্রে ঢুকে, এরপরে আপনার হৃদয়ে যে পাম্প করে ওখানে পাঠিয়ে দেয়, রক্তের সঙ্গে মিশিয়ে দেয়, মিশ্রণ হতে থাকে। এরপরে রগ রেশায় নিমিশে নিমিশে কাজ চলতেছে, আবার ব্যবহৃত হওয়ার পরে এটা আবার দুষ্ট হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? পয়জন। সেটা হলো কার্বন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনটা কার্বন। এখন এটা মানুষের ব্যবহার এখন ভোগ করার ভোগ্যপণ্য না, এটাকে কি করতে হবে? বের করে দিতে হবে। সুতরাং এটা আবার বেরিয়ে যাচ্ছে, নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে গিয়ে কি হচ্ছে? তাহলে তো পরিবেশ আবার খারাপ হয়ে যাবে। সুতরাং আশপাশে গাছগুলির আল্লাহ লাগিয়ে রাখছে, সমস্ত গাছের জন্য এটা আবার খাদ্য হিসাবে, আমার জন্য বিষ, ওর জন্য খাদ্য। গাছ এটাকে গ্রহণ করে, গাছ গ্রহণ করে খেয়ে আবার ঘাসের জন্য যেটা বিষ এটা ছেড়ে দেয়, পিওর অক্সিজেনটা আবার ছেড়ে দিচ্ছে, ওটা আবার আমার দিকে আসছে। চেইন অফ ওয়ার্ক, এই যে চেইন অফ ওয়ার্ক আমাদের জীবন, আমাদের লালনের জন্য এই কাজটা কে করছে? এর মধ্যে কেউ শরীক আছে? কেউ শরীক নেই। একজন একক ব্যবস্থাপনায়, একক নির্দেশে, একক ম্যানেজমেন্টে, একক সার্বভৌমত্বে, সার্বিক কর্তৃত্বে এগুলি সম্পাদিত হচ্ছে, পারফর্ম হচ্ছে, এগুলি আসছে। এর মধ্যে কেউ শরীক হলে বলে উনি এখন একটু দেরি করলে তো সর্বনাশ, ইনি দেরি না, এটা এমন সমন্বিত, কমপ্লিট অ্যান্ড টোটাল এই জিনিসটি আল্লাহ পাক। আর আল্লাহ পাক আবার বলেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদ, মহাকাশ সাত স্তর, এই মহাকাশ তার তসবিহ বয়ান করে, মহাকাশই তসবিহ বয়ান করে, আমরা শুধু না, মহাকাশ আল্লাহ তসবিহ করছে, পবিত্রতা বয়ান করছে। এই যে এতক্ষণ পবিত্রতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার চেষ্টা, তার কোনো ত্রুটি নাই, সেই মহাকাশ নিজেই করতেছে, তার কোনো কি নেই। আর সে আযীম বলতেছে, ফেরেশতারা বলতেছে, আকাশ বলতেছে, বাতাস বলছে, আসমান জমিন বলছে, অক্সিজেন হাইড্রোজেন বলছে, মহাসাগর বলছে, পানির ঢেউ বলছে, পাখিরা বলছে, সবাই তাসবিহ করছে। এমন কোন জিনিস নেই সৃষ্টির চয়ে যে আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করে না, সবাই। তাহলে আমরা যে বুঝি না, কোরআন আবার বলে তাদের তসবিহ তারা কেমন করে করে তোমরা টের করতে পারো না, তাও বুঝো না। আমরা যে বুঝি না এটা আবার কইতেছি, আমরা যে বুঝি না, দেখি না, হ্যাঁ, এটা কেমন হল, যেমনি হোক তারা করে। আল্লাহ যার যার, আবার তিনি বলেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই যার যার স্টাইলে, যার যার ধরন ধারণে সে কি করে দেয়, ওই তাসবিহ আদায় করছে, সালাত আদায় করছে, সালাত আদায় করছে। সালাত মূল বিষয় হলো দোয়া। আমরা দোয়া করি কোন সময়? নামাজ শেষ হলে দোয়া করেন। আমি গতকালকে মাগরিবের নামাজ পড়েছি আজাদ মসজিদে। আজাদ মসজিদে আমি ঢুকতে, আজাদ মসজিদের কর্তৃপক্ষ আমাকে দেখছে, দেখে এসে ধরে নিয়ে নামাজ পড়াইতাম, বলছে নামাজ তো পড়াইলাম। আমি বিপদে পড়ছি, আমি তো আর
সালাম ফিরিয়ে ওটা তো ওখানে চলে, এখন কি করি? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কোনো একটা বিদআতকে, কুসংস্কারকে যদি উচ্ছেদ করতে হয় তো সরাসরি আঘাত করলে যদি ফিতনা হয় তাহলে আঘাত না করা ভালো, ওটাকে থাকতে দাও যতক্ষণ না ওই পরিবেশ তোমার অনুকূলে আসে। তখন পরিবেশ অনুকূলে করার জন্য কথা বলতে হবে, জানাতে হবে, মোটিভেশন করতে হবে। মোটিভেট করলে না আপনি পাবেন, এডুকেট করতে হবে লোকদেরকে। সুতরাং আমি কেমন করে এটা করি, ভিতরে তো আমার পড়া শুরু হয়েছে। তখন আমি ফিরে বসলাম, ফিরে বসে কথা বলার সুযোগ পেলাম। ফিরে বসলাম যে এই ফিরে নিয়ে কথা বললাম, সেটা কি? সেটা হলো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হানিফার ফিকহের মূল ভিত্তি হলো ইবনে মাসউদ। ইবনে মাসউদের মাদ্রাসা ছিল কুফাতে, আর আবু হানিফা ফিকহ চর্চা করেছেন কোথায়? কুফায়। সেই জন্য ইবনে মাসউদ থেকেই মূল ফিকহের ইয়েগুলি আসছে। যাই হোক, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে প্রত্যেক নামাজের পরেই তিনি ঘুরে বসতেন। কোনো সময় ডান দিকে বসতেন, কোনো সময় বাঁ দিকে ফিরে বসতেন, কোনো সময় সোজা বসতেন। আমাদের দেশের মৌলবীরা দুই ইয়েতে ফিরে, একটা হল আসর আর একটা হল ফজর। ফজর আর আসরের সময় তারা ঘুরে বসেন, আর বাকিগুলি গোল। পড়ালেখা নাই, পড়ালেখা নাই। তো যাই হোক, ইবনে মাসউদ বলতেছেন তিনি প্রত্যেক ওয়াক্তে বসতেন এবং কোন সময় এদিকে, আবার ওইদিকেই ফিরে বসে, আর কোন সময় এদিকে নাহলে ওইদিকে। এইদিকে চিনি না যেটা আল্লাহর দিক না, জানা নেই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে সবাই মুখোমুখি হলে তো সবাই মনে করলো আমি নবীর সামনে বসছি, তো এই জন্য তিনি তার সামনাটাকে একটু বন্টন করতেন। কোন সময় এমনি, কোন সময় সবাই তার খুশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদল, জাস্টিস করার জন্য বলা হয়েছে তাকে। সুতরাং দাড়ি পাল্লার থেকে ভারসাম্য থাকে, সেই জন্য মুসল্লিদের কোনো সময় বসে বসে তাসবিহ। এইটা বলার সুযোগ হয়ে গেল, এটা আমি বললাম। আমি ফিরে বসছি তো কেন বসে, এইটা জায়েজ করলাম এই দলিল দিয়ে। এরপরে কথা তো বলে ফেলছি, এবার একটু মুনাজাত করলাম। ওইগুলি কইলাম যেগুলি নামাজ ফিরে লোকেরা যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওই দোয়া আমি করে দিলাম। এর বাইরে হওয়ার পরেই এক তরুণ আমাকে ঘেরাও করছে, একেবারে সঙ্গে সঙ্গে আসছে। আজকে চান্স পাইছিলাম যে হুজুর আজকে কিন্তু ব্যাপারটা ঘিরে খুলবেন, মানে আজকে দোয়াতে নাই এইভাবে, সেই কথাটা আপনি বলবেন কি? সুযোগটা হারাই ফেললাম। আপনি যে বললেন না হুজুর, আমি তো মনে মনে কামনা করছিলাম, বাবা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, আল্লাহর রাস্তায় কাজ করো হিকমতের সাথে। আপনি যদি হিকমত না বুঝেন, প্রত্যেক জিনিসের একটা প্রযুক্তি থাকে, প্রযুক্তি, টেকনোলজি। দাওয়াতের কাজেরও টেকনোলজি আছে, কথা কি বুঝে আছে? সে টেকনোলজিতে আগে আয়াতে আনতে হবে, ইলম থাকলেই হয় না। ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব শিক্ষা দিতেন, খালি শিক্ষা দিয়ে মাস্টার প্রফেসরগিরি করে বেতন নিয়ে চলে যেতেন না। বেতন তো তিনি নিতেনই না, কিতাবও শিক্ষা দিতেন, সঙ্গে সঙ্গে প্রযুক্তিও শিক্ষা দিতেন। ওটার নাম হিকমত। ওটার নাম কি? ওই হিকমতের নামই হলো সুন্নাহ। হিকমতের নাম কি? সুন্নাহ হলো ইবাদত করার, কোরআনের আমলগুলো, কোরআনের হুকুমগুলো বাস্তবায়ন করার বাস্তব ইয়েটাকে বলা হয়, প্রযুক্তিকে বলা হয় সুন্নাহ। এটি সত্য। হাদিসের ভাষায় সুন্নাহ, কোরআনের ভাষায় হিকমত, এই যে পরিভাষায়। তো সুতরাং এখন আমার ক্ষেত্র প্রস্তুত হয়নি। আমি যদি এখন এটা বলে দেই, এখন যাই মানছে টানছে মানবো, যেটা বলছেন মান, কিন্তু ওটা বলার জন্য আরেকটু পরিবেশ, আরেকটু সময় দরকার ছিল। আরো যুক্তি দিয়ে কথা বলতে হবে, মানুষের মনের দরজায় ধাক্কা দিতে হবে। তারপরে না, আমি এটা মনে করি না এই সময়টা বললে ফেতনা হয়ে যাবে, সেই জন্য বাবা আমি এটা করিনি। তবে মাঝখানে গ্যাপ করে ফেলছি। মৌলবীরা সালাম ফিরি কি করে, আল্লাহুম্মা আনতা সালাম করে চুপ করে থাকে, মানে মুয়াজ্জিন আনতা সালাম দিয়ে স্লোগানটা দিল, লোকেরা বাদ পায়, মানে দিন নিয়ে তামাশা। তো যাই হোক, এইগুলো কিন্তু মাঝখানে গ্যাপ করে ফেলছি আমি। কি গ্যাপ? এই যে কথাগুলি বললাম তাতে বিচ্ছিন্ন হয়ে গেল নামাজটা। বিচ্ছিন্ন হওয়ার পরে দোয়াটা করতেই পারি এখন, এটা আমার একটা প্রযুক্তি। সেটা হলো এটার থেকে বিচ্ছিন্ন করে ফেলছি আমি দোয়াটাকে। দোয়া তো করা যায়, কিন্তু এটার সঙ্গে আমি কি করলাম না,
মাকরুম করলাম না, এটার সঙ্গে জড়িয়ে দিলাম না, এটাকে বিচ্ছিন্ন করে দিয়ে তারপরে আইসোলেটেড হয়ে গেছে। এখন আমি এবার দোয়া করে দিলাম, ওই দিক দিয়েও বাঁচলাম আর ফেতনা থেকেও রক্ষা হইলাম। আবার কোনোদিন চান্স পাইলে ইনশাআল্লাহ তখন দেখবো এখানে কথা বলার সুযোগ হয়। বন্ধু, কোন দিকে গেলাম? বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি হইল, তারা যে সালাত আদায় করে, কেমনে আদায় করে তার প্রযুক্তি তাদের জানা আছে, এটা আল্লাহ এটাই বলছেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, কিভাবে তারা সালাত আদায় করে এগুলি প্রযুক্তি তাদের আছে, জানা আছে এবং তাদের প্রকৃতির সঙ্গে জড়িয়ে দিয়ে। আমি এই বিষয়ে আজকে চূড়ান্ত কথা বলতে মানে লম্বা কথা বলবো না, তারা করে। কিন্তু মানে কি, আমরা যারা তারা কিন্তু আল্লাহর তাসবিহ করি না, কিছু লোক করে। আকসারুন নাস, অধিকাংশ মানুষ করে না, জানে না, জানলেও করে না, করতে জানে না। সুতরাং এরা সবাই করে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি দেখলাম যে তার সবকিছুর মধ্যে কমপ্লিশন, সবকিছুর মধ্যে কি কমপ্লিশন, মানে পূর্ণতা আছে। কোন জায়গায় আপনি ত্রুটি দেখবেন না, একটা পূর্ণতা আছে। কিন্তু একটা জায়গায় অপূর্ণ, সেটা আমি পিছনে বলেছি। সেটা কি? সেটা মানুষের চাওয়া আর পাওয়া। মানুষ যা চায় তা কি পায়? এটার মধ্যে গ্যাপ আছে। গ্যাপটা আল্লাহ পরিকল্পিতভাবে সৃষ্টি করছেন, চাওয়া এবং পাওয়ার মাঝখানে। সুতরাং আমলিল ইনসানি মা তামান্না, আল্লাহ নিজে মানুষ যাই কামনা করে তাই কি পাবে? আমি এখন কামনা করলাম আমি কোটিপতি যদি হইতে পারতাম, নাউজুবিল্লাহ, আমি জীবনে এটা কামনা করি না। খুব হইলে ভালো, খারাপ না। যদি কোটিপতি হয় 8 লাখ টাকা তো জাকাত দিয়ে দিতে পারবো, তা আমার কাছে ভালো লাগে। আরো 8 লাখ যদি খরচ করি তো 5 লাখ কিন্তু খরচ করতে পারলাম, আরো 70 লাখ হইলে খারাপ না। কিন্তু এটা নিয়ে কামনা করি না, হইলে ভালো, আলহামদুলিল্লাহ। তো এখন কোটিপতি কামাই করলাম, কোটি টাকা কামাইও করলাম, কিন্তু ডাক্তারের কাছে গেলাম একটু চেক আপ করাইতে, গিয়ে দেখি ক্যান্সার হয়ে গেছে। এখন কোটিপতি হইলেন যে আনন্দ, আর ক্যান্সারের খবর পাওয়ার পরে যে বিষাদ, যোগ বিয়োগ দিলে কোনটা বেশি? গ্যাপটা কত বড় হয়েছে এখন। বরং কোটিপতি না হইতাম, ক্যান্সার হয়েছে, আচ্ছা যাক মরে গেলাম, কেন? কোটিপতিও হইল আর ক্যান্সার হইল, তার নামটা কি হইল? গ্যাপ হয়ে গেল। সুতরাং স্বাদ মিটিল না, আশাও করিল না। ঠিক আছে, এই গ্যাপটা আল্লাহ তাআলা এটা করে রেখেছেন, এটা পরিকল্পিত করছেন। কেন? এই জন্য করছেন যে দুনিয়ার লাইফের দিক থেকে এটা পূর্ণ না, এটার পূর্ণতা হলো আখিরাতে গিয়ে। কথা বুঝে আসছে? এটার পূর্ণতা কোন জায়গায়? আখিরাত। আর দুনিয়ার আখিরাতের মালিক কয়জন? একজনই। দুইটা সৃষ্টি, তিনি লাইফও তিনি সৃষ্টি করেছেন। লাইফের চাওয়া পাওয়া, কামনা বাসনা, বিরহ যন্ত্রণা না পাওয়া, এই সমস্ত কিছু তারই সৃষ্টি। লাইফও তার সৃষ্টি, দুনিয়া তার সৃষ্টি, আখিরাত তার সৃষ্টি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুতরাং ওইখানে যাওয়ার পরে যারা জান্নাতে ঢুকবে আর যারা জাহান্নামে ঢুকবে, দুই দলই তার জীবনকে পূর্ণভাবে পাবে। একটা হলো না পাওয়ার পূর্ণতা, আর একটা হলো পাওয়ার। এখানে না পাওয়ার পূর্ণতা নাই, আবার পাওয়ারও কি নাই, পূর্ণতা নাই। দুটার মধ্যে এখানে গ্যাপ আছে। সুতরাং জাহান্নামে যেমন ঢুকবে তাদের দুঃখের আর সীমা, দুঃখ কমপ্লিট দুঃখ তাদের। আর যারা জান্নাতে ঢুকবে সুখ কমপ্লিট সুখ। কথা বুঝে আসছে? সুতরাং সেগুলি আখিরাত। সুতরাং আখিরাত দর্শনগত দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, মূল্যবোধের দিক থেকে, চেতনার দিক থেকে এই লাইফ থেকে আলাদা বিষয় নয়, বরং একটি পর্যায়ে। আমি এই যে এখানে যে ইয়েটা আছে, মেম্বারটা আছে, আমি যদি তৃতীয়টা উঠি, আমি তো একটা একটা করে ধাপে উঠবো, ধাপ করা আছে। সুতরাং এটা একটা ধাপ, কবরের জিন্দিগি একটা, মায়ের পেট একটা ধাপ, মায়ের পেটের আগের একটা ধাপ, পৃথিবী একটা ধাপ, কবর একটা ধাপ, আখিরাত আরেকটা ধাপ। এই 4টা ধাপ
এই ধাপে ধাপে মানুষ আল্লাহ তাআলার দিকে চলে যাচ্ছে। এমনকি একদিন গিয়ে দেখবে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহ। এবং কার সামনে? একদিন যাকে অস্বীকার করছিল এখন তার সামনে, তার কোর্টে সমস্ত মানুষ এই কোর্টে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। গোটা মানব জাতি সেখানে মহাবিশ্বের যিনি প্রভু, লর্ড, অলমাইটি লর্ড, তার সামনে মানুষ তখন দণ্ডায়মান দেখতে পাচ্ছে। কারা কারা দণ্ডায়মান? জাফরি দণ্ডায়মান। কে দণ্ডায়মান? রিক্সাওয়ালা দণ্ডায়মান, কদু কুমড়া বিক্রি করে সেও, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী দণ্ডায়মান, স্পিকার দণ্ডায়মান, মন্ত্রীরা দণ্ডায়মান, এমপিরা দণ্ডায়মান, সব সেখানে দণ্ডায়মান। কাউকে বাদ দেওয়া হবে না। ইন কুল্লু মান ফিস সুবহান ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহ তাআলা বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ঈসা আসমানে জমিনে যারাই আছে, যেখানে আছে, যারাই আছে, প্রত্যেকই আল্লাহ তাআলার সামনে গোলাম হিসাবে উপস্থিত হবে। সেখানে ছেলে হিসাবে আসবে, ছেলে হলেই শালার প্রশ্ন আসবে, বউর প্রশ্ন আসবে, মামা খালু কত কিছু, আবার দাদার প্রশ্ন আসবে, বাপ থাকলে দাদা কই। সুতরাং খ্রিস্টানরা এমন বোকামি করে, তারা এত বিজ্ঞান চর্চা করতে করতে কত জায়গায় যায়, কিন্তু এই ক্ষেত্রে একেবারে বোকামি করে। আল্লাহ তাদের হেদায়েত করুন। বুঝতেই চেষ্টা করে না যে এগুলি কি বলতেছি, আমরা মুখ দিয়ে এগুলি কি বলি, আল্লাহর বেটা, এটা কেমন কথা। তো যাই হোক, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। যে রহমানের সামনে গোলাম হিসাবে উপস্থিত হবে। গোলাম দুই প্রকার হবে, সম্মানিত, আরেকটা কি অসম্মানিত। একদল আছে হ্যান্ডকাপ লাগানো, আরেকটা আছে কি ফেরেশতারা তাদের মাথা সাজি ধরতেছে, ফেরেশতা তাদেরকে সালাম দিচ্ছে, সালামুন আলাইকুম। চতুর্দিক থেকে ফেরেশতা ঘেরাও করে ধরে জান্নাত, সালামুন আলাইকুম, সালাম। যেমন মিলিটারি অফিসার রওনা করলে, পুলিশ হোক আর ইয়ার হোক, ট্রাফিক হোক, তত সামনে ঠাস ঠাস মারতে থাকে। জান্নাতীদের সেদিন সেই মর্যাদা। ফেরেশতারা তো জায়গায় জায়গায় নিয়োজিত, সব জায়গায় সালাম, সালামুন আলাইকুম তিবতুম। আপনারা বড় উত্তম ছিলেন দুনিয়াতে, আপনাকে কলেমাটা ছিল তাইয়্যিবা। কি ছিল? হ্যাঁ, তাইয়্যিব, উত্তম কথার উপরে ছিলেন। তো তিবতুম ফাদুলু খালিদ, যান এবার জান্নাতের মধ্যে ঢুকেন। সুবহানাল্লাহ। তাদের সম্মান, সেই সম্মান আপনি এখন কোনো কিছু দেখে মনে মনে আফসোস করেন। আমাদের প্রেসিডেন্ট গেলে, প্রধানমন্ত্রী গেলে, সেনাপ্রধান গেলে, অমুক গেলে কত বিগল বাজায়, কত জিপ গাড়ি দৌড় দেয়, পুলিশের হয়রানি, সর্বনাশ। কিন্তু আপনি, আপনার ইমান কি কয়? আপনি জান্নাতে গেলে যে এগুলি করা হবে, সেগুলি ওনারা তো বাদ। প্রেসিডেন্ট ওবামায় কোনোদিনও সম্মান পাইব? আপনি যেটা পাবেন, আপনার রাজত্ব কদ্দুর, এই মিলে পৃথিবীটা মিলিয়ে যত বড়। আরেক জায়গায় বলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দৌড়াও, দৌড়াও শুধু নয়, মুসারা করা। উনিও দৌড়তে, আপনিও দৌড়তেন, দুইজনে দৌড় দিলে কম্পিটিশন হয় না। এটারে কম্পিট করো, কম্পিট করো, কে কত দৌড় দিতে পারো। আল্লাহ দিছে বাঁশিতে ফুক, রেফারি আল্লাহ, ফু দিয়ে এবার দৌড় দাও, দৌড় দাও, সারিউ মুসারা করো, কম্পিটিশন করো। আমাদেরকে কম্পিটিশন করো। আবার খবর শোনায়, তোমাদের যে বলছি কম্পিটিশন করো, আরো খবর। খবর মানে কি? খবর হইল লোকেরা কম্পিটিশন করেছে। অমিনহুম সাবিকুম বিল খায়রাত, একদল আছে তারা তো কম্পিটিশন করেছে, তোমাদের খালি কই নিয়ে করো। কোরআনের এইটা তো চলমান প্রক্রিয়া, এটা কিয়ামত পর্যন্ত বলতে থাকবে সারু সারু। কিন্তু খবর এটা না, এটার ইনসা করে। বালাগাতের পরে অলংকার শাস্ত্রে এটাকে বলে ইনসা। কিন্তু খবরটা হলো যখন বলে যে অমিনহুম সাবিকুম বিল খায়রাত, তাদের মধ্যে কিছু লোক আছে যারা কম্পিটিশন করে, বিলফেল, কার্যত করে এবং করেছে। যেমন আবু বকর ও ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জীবনে আবু বকরের কোনো ভালো কাজ করার নিয়ত করি, আবু বকর আগে করবো, আমার আগে করিয়ে ফেলবে। আল্লাহ পারলামই না, পারিনি নেই। এরকম ঘটনা বহু ঘটছে।
তিনি পারেনি নাই, ওই আবু বকর সুবহানাল্লাহ, তিনি আগেই থাকবেন, আগেই। তার কত মর্যাদা কোরআন কারীমে বলা হয়েছে, সুবহানাল্লাহ। এত বড় ধনী মানুষ ছিলেন, সব খরচ করলেন আল্লাহর রাস্তায়। খরচ করতে করতে এখন কি করবেন, কাপড়ে তালি, আবার এখানে এখন কি ঢুকছে, বোতাম নাই, তো কাটা দিয়ে বন্ধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, হুজুর কথা শুনছেন ছাত্র। ফেরেশতারা আসছেন, জিবরিল আমিন আসছেন। তো জিবরিল আমিনকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় তো আসার কথা না, দলবল নিয়ে আসছে। বলে আজকে তো আসমানে আবু বকর দিবস পালিত হচ্ছে, আবু বকরের প্রতি সম্মান, সমস্ত ফেরেশতারা সম্মান দেখাচ্ছেন। এই জন্য যে দুলারে কেন্দ্র করে অনুষ্ঠান, তারে বরণ করতে হবে না? আপনার সামনে দেখেন আবু বকর কি অবস্থায়, আপনি তাকে জিজ্ঞেস করেন, আবু বকর তুমি তো অনেক ধনী মানুষ ছিল, টাকা পয়সা তুমি সব খরচ করে দিছো, দেওয়ার পরে এখন যে এই অবস্থার পরে তুমি সন্তুষ্ট কিনা, তোমার চিত্ত কি সন্তুষ্ট, প্রশান্ত? জিজ্ঞেস করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়ে ওনার সঙ্গে কথা হইতেছে, উনি তো জানেন না, এটা শরীয়ত, একটা মারিফত। তোর মারিফতে কথা হইতেছে, শরীয়ত ওনার তো বুঝতেছে না। এরপরে যখন জিজ্ঞাসা, আবু বকর তুমি কি এরকম এই অবস্থার পরে তুমি সন্তুষ্ট? উনিও বুঝেন নাই যে কোত্থেকে কথা আসতেছে। তিনি বললেন, রদিতু বিরব্বি, রদিতু বিরব্বি, রদিতু বিরব্বি, আমি আমার রবের পরে রাজি, রাজি, রাজি। এরপরে জিবরিল আমিন বলেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম পাঠাইছেন স্পেশাল আবু বকরের জন্য। সেই সালামটা বলেন তাকে, আবু বকর বলেন যে তোমাকে সালাম দিচ্ছেন। এই তাকে বরণ করা হলো আবু বকরকে, তাকে সম্মান করার জন্য। এক বর্ণনা আসছে যে তাদের পোশাক ওইরকমই ছিল, আবু বকর যে ব্যবস্থা এই পোশাক। বর্ণনার পিছনে কতখানি শক্তিশালী অনেক আগের আমাদের দেখা। তো যাই হোক, এরপরে সাইয়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, সুবহানাল্লাহ। ওয়া সাইয়ুজান্নাবুহা, অতি শিগগিরই ওই মহামুত্তাকি ব্যক্তি, কোরআন কারীমে থেকে মহামুত্তাকি বলছে, আতকা সুপারলেটিভ শব্দ। ওই মহামুত্তাকি ব্যক্তিকে জাহান্নাম থেকে তারে দূরে রাখা হবে। সাইয়ুজান্নাবুহা আল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, পরিচ্ছন্নতা অর্জনের জন্য তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেছে। সেই মহামুত্তাকি ব্যক্তিকে তার থেকে জাহান্নামকে দূরে রাখা, দুনিয়াতে সুসংবাদ দিয়ে দেওয়া। সূরার শেষের দিকে এসেছে। বন্ধুগণ, কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল মখলুকাতকে সৃষ্টি করে, এবং সবাই আল্লাহর ইবাদতে মশগুল। সবাই কার ইবাদতে মশগুল? যার যার ধরন ধারণ। একটু ইশারা করে যাই, এটা পিছনে বলেছি। গাছ ইবাদত করতেছে, আপাতত আমরা একটা দৃষ্টি দেখি, সেটা কি গাছ কি বসে আছে, শুয়ে আছে, না দাঁড়িয়ে আছে? আমরা নামাজ পড়ি কিভাবে? কিয়াম, এরপরে কুউদান, বসে, রুকু, এরপরে আমরা রুকু করি না? তাহলে গরুগুলি, ছাগলগুলো, এগুলি কি অবস্থায় আছে? রুকু অবস্থায় আছে, ঠিক আছে। এরপরে বসা, ব্যাঙের গোষ্ঠী কি অবস্থায় আছে? আত্মাহিয়াতের মধ্যে আছে। এরপরে সেজদা। এবার সাপ, বিচ্ছু, পোকামাকড়, এগুলি কি অবস্থায়? জমিনের মধ্যে, সিজদার মধ্যে পড়ে আছে। তো ওদের সৃষ্টির কৌশলটাই আল্লাহ তাআলা এভাবে করেছেন। কেউ কিয়াম, কেউ রুকু, কেউ সিজদা, কেউ এখন থাকলো তাসবিহ। তাহলে কোরআন বলে এরা সবাই তাসবিহ করে, এদের শব্দের আওয়াজ আসে, যার যার মতো করে সে তাসবিহ করছে। কিন্তু আমাদের বলতে তোমরা এটা বুঝো না, কিন্তু টেকনোলজিটা, প্রযুক্তিটা অনেক গবেষণা করে দেয়। এরপর আপনার নামাজের মধ্যে কি করেন? কাতার করেন না? আপনার পাখিরা যখন সন্ধ্যাবেলায় বাসার দিকে ফিরে, বকের বৃষ্টি, বিভিন্ন দেখবেন পাখি কি সুন্দর করে, একজন ইমামও আছে সামনে, বুঝতে পারছেন? এইভাবে তারা একটা অনুপম ইয়েতে তারা কাতার বন্দি, সফাত, কোরআন বলে সফাত, সব সোজা করেন, আর ওইখানে পাখিরা সফাত কাতার বন্দি অবস্থায় যাচ্ছে। কি সুন্দর ভাবে লক্ষ লক্ষ পাখি একসঙ্গে উড়াল দিচ্ছে, কিন্তু কাতার বন্দি সুশৃঙ্খল ভাবে যাচ্ছে। এই তারা তাসবিহ, এক একজন এক এক ধরনের। আমার মূল বক্তব্য হলো
আল্লাহ থেকে, ধর্ম থেকে, দিন থেকে আলাদার কোনো সুযোগই নেই। সবকিছু কিসের আন্ডারে? দিনের আন্ডারে, কার্যতই দিন। তাহলে আমরা জীবনে, আমরা যারা মুসলমান আছি, ইমানদার, যাদের ইমান নেই তাদের কথা বললাম, নাস্তিকদের কথা এখন আর বলছি না। আমরা যারা ইমানদার, আমরা ইমানদারেরা যে কোনো কাজ করব, সেটা কি আমরা দিন ধর্ম থেকে আলাদা হয়ে করব, না কোনো তার আন্ডারে করবো, না বাইরে গিয়ে করবো? আন্ডারে করবো। কেন আন্ডারে? কারণ আপনার বললেন, হ্যাঁ আমরা তো মসজিদে যখন নামাজ পড়ি তখন দিনের মধ্যে আসে, কিন্তু মসজিদ থেকে বাইরে গেলে তো নামাজের মধ্যে নেই, কাজে আমরা আন্ডারে তো থাকলাম না। আপনি তো করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি আন্ডারে থাকলেন না। আপনি যখন বেরিয়ে যান, পা কোনটা দেন আগে? বাম পা। মসজিদে ঢুকের সময় খালি দোয়া, বাইরে করার সময় দোয়াটা নেই, দোয়া আছে। তো আপনি এখানে ঢুকলেন, দোয়া। তো বাইরে যখন যাচ্ছেন, ওখানে একটা ঢুকা, ওর বড় মসজিদের মধ্যে ঢুকতেছেন, ওই হলো বাইরে, ওটা বড় মসজিদ। বলে আপনি বড় মসজিদ কই পাইলেন? এবার শুনুন, দলিল নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, গোটা ভূপৃষ্ঠকে আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। পবিত্র খ্রিস্টানদের ইবাদত হয় না কি ছাড়া? গির্জা যেতে হবে প্রত্যেকেরই, যার যার। কিন্তু মুসলমানদের, সে জমি চাষ করতেছে, এবং অনেক দূরে, বহু দূরে সে জমি চাষ করছে, ভূখণ্ড জমি। এখন আসরের নামাজ, এখন ওখান থেকে আসতে গেলে, মসজিদে আসতে গেলে তো মাগরিব, আসতে আসতে মাগরিব। ওইখানে লাঠিটা দাঁড়ালো, পারলে আজান দিল, একামত দিল, আল্লাহু আকবার, দাঁড়ায় নামাজ না তো মুসাল্লাহ, আরো বেশি সব মাটির মধ্যে চিন্তা করে আরো বেশি। ঠিক আছে, কারণ ভুলুণ্ঠিত হয়ে গেল। সে কি হলো? আমাদের এখানে তো মাশাআল্লাহ ইমামের জন্য ডবল, মুয়াজ্জিনের জন্য সিঙ্গেল। আচ্ছা, এগুলি কোনো দলিল নেই, থাকতেই হবে মুয়াজ্জিনের জন্য। উনি ওনারটা রেজিস্ট্রেশন করা আছে। পৃথিবীটা মিলিয়ে যত বড়, আরেক জায়গায় বলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দৌড়াও শুধু নয়, মুসারা করা। উনিও দৌড়তে, আপনিও দৌড়তেন, দুইজনে দৌড় দিলে কম্পিটিশন হয় না? এটারে কম্পিট করো, কে কত দৌড় দিতে পারো। আল্লাহ দিছে বাঁশিতে ফুক, রেফারি আল্লাহ, ফু দিয়ে এবার দৌড় দাও, মুসারা করো, কম্পিটিশন করো। আমাদেরকে কম্পিটিশন করো। আবার খবর শোনায় তোমাদের, যে বলছি কম্পিটিশন করো, আরো খবর মানে কি? খবর হইলো লোকেরা কম্পিটিশন করেছে, অমিনহুম সাবিকুম বিল খায়রাত, একদল আছে তারা তো কম্পিটিশন করেছে, তোমাদের খালি কই নিয়ে করো। কোরআনের এইটা তো চলমান প্রক্রিয়া, এটা কিয়ামত পর্যন্ত বলতে থাকবে, সারু। কিন্তু খবর এটা না, এটার ইনসা কয়। বালাগাতের পরে কলঙ্কার শাস্ত্রে এটাকে বলে ইনসা। কিন্তু খবরটা হলো যখন বলে যে অমিনহুম সাবিকুম বিল খায়রাত, তাদের মধ্যে কিছু লোক আছে যারা কম্পিটিশন করে, বিলফেল, কার্যত করে এবং করেছে। যেমন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জীবনে আবু বকরের কোনো ভালো কাজ করার নিয়ত করি, আবু বকর আগে করবো, আমার আগে করিয়ে ফেলে, আল্লাহ আমি পারলামই না, পারিনি নেই। এরকম ঘটনা বহু ঘটছে, তিনি পারেনি নাই, ওই আবু বকরই সুবহানাল্লাহ, তিনি আগেই থাকবেন, আগেই। তার কত মর্যাদা কোরআন কারীমে বলা হয়েছে, সুবহানাল্লাহ। এত বড় ধনী মানুষ ছিলেন, সব খরচ করলেন আল্লাহ রাস্তায়। খরচ করতে করতে এখন কি করবেন, কাপড়ে তালি, আবার এখানে এখন কি ঢুকছে, বুতাম নাই, তো কাটা দিয়ে বন্ধ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, হুজুর কথা শুনছেন, ছাত্র। ফেরেশতারা আসছেন, জিবরিল আমিন আসছেন। তো জিবরিল আমিনকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় তো আসার কথা না, দলবল নিয়ে আসছে। বলে আজকে তো আসমানে আবু বকর দিবস পালিত হচ্ছে, আবু বকরের প্রতি সম্মান, সমস্ত ফেরেশতারা সম্মান দেখাচ্ছেন। এই জন্য যে দুলাকে কেন্দ্র করে অনুষ্ঠান, তারে বরণ করতে হবে না? আপনার সামনে দেখেন আবু বকর কি অবস্থায়, আপনি তাকে জিজ্ঞেস করেন। আবু বকর
তুমি তো অনেক ধনী মানুষ ছিলা, টাকা পয়সা তুমি সব খরচ করে দিছো, দেওয়ার পরে এখন যে এই অবস্থার পরে তুমি সন্তুষ্ট কিনা, তোমার চিত্ত কি সন্তুষ্ট, প্রশান্ত, জিজ্ঞেস করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়ে ওনার সঙ্গে কথা হইতেছে, উনি তো জানেন না এটা শরীয়ত, একটা মারিফত, তোর মারিফতে কথা হইতেছে, শরীয়ত ওনার তো বুঝতেছে না। এরপরে যখন জিজ্ঞে আবু বকর তুমি কি এরকম এই অবস্থার পরে তুমি সন্তুষ্ট, উনিও বুঝেন নাই যে কোত্থেকে কথা আসতেছে। তিনি বললেন রাদিতু বিরব্বি রাদিতু বিরব্বি রাদিতু বিরব্বি, আমি আমার রবের উপরে রাজি রাজি রাজি। এরপরে জিবরিল আমিন বলেন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম পাঠাইছেন স্পেশাল আবু বকরের জন্য, সেই সালামটা বলেন তাকে, আবু বকর বলেন যে তোমাকে সালাম দিচ্ছেন। এই তাকে বরণ করা হলো আবু বকরকে, তাকে সম্মান করার জন্য। এক বর্ণনা আসছে যে তাদের পোশাক ওইরকমই ছিল, আবু বকর যে ব্যবস্থা এই পোশাক, বর্ণনার পিছনে কতখানি শক্তিশালী অনেক আগে আমাদের দেখা। তো যাই হোক, হযরত এরপরে সাইয়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, সুবহানাল্লাহ, ওয়া সাইয়ুজান্নাবুহা, অতি শিগগিরই ওই মহামুত্তাকি ব্যক্তি, কোরআনে কারিমেতে মহামুত্তাকি বলছে, আতকা সুপারলেটিভ শব্দ, ওই মহামুত্তাকি ব্যক্তিকে জাহান্নাম থেকে তারে দূরে রাখা হবে। সাইয়ুজান্নাবুহা আল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, পরিচ্ছন্নতা অর্জনের জন্য তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেছে। সেই মহামুত্তাকি ব্যক্তিকে তার থেকে জাহান্নামকে দূরে রাখা, দুনিয়াতে সুসংবাদ দিয়ে দেওয়া। সূরার শেষের দিকে এসেছে। বন্ধুগণ, কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল মখলুকাতকে সৃষ্টি করে এবং সবাই আল্লাহর ইবাদতে মশগুল। সবাই কার ইবাদতে মশগুল? যার যার ধরন ধারণ। একটু ইশারা করে যাই, এটা পিছনে বলেছি, গাছ ইবাদত করতেছে। আপাতত আমরা একটা দৃষ্টি দেখি, সেটা কি গাছ কি বসে আছে, শুয়ে আছে না দাঁড়িয়ে আছে? আমরা নামাজ পড়ি কিভাবে? কিয়াম, এরপরে কুউদান, বসে, রুকু, এরপরে আমরা রুকু করি না? তাহলে গরুগুলি, ছাগলগুলো, এগুলি কি অবস্থায় আছে? রুকু অবস্থায় আছে, ঠিক আছে। এরপরে বসা, ব্যাঙের গোষ্ঠী কি অবস্থায় আছে? আত্মাহিয়াতের মধ্যে আছে। এরপরে সেজদা, এবার সাপ, বিচ্ছু, পোকামাকড়, এগুলি কি অবস্থায়? জমিনের মধ্যে, সিজদার মধ্যে পড়ে আছে। তো ওদের সৃষ্টির কৌশলটাই আল্লাহ তাআলা এভাবে করেছেন, কেউ কিয়াম, কেউ রুকু, কেউ সিজদা, কেউ এখন থাকলো তসবিহ। তাহলে কোরআন বলে এরা সবাই তসবিহ করে, এদের শব্দের আওয়াজ আসে, যার যার মতো করে সে তসবিহ করছে। কিন্তু আমাদের বলতে তোমরা এটা বুঝো না, কিন্তু টেকনোলজিটা, প্রযুক্তিটা অনেক গবেষণা করে দেয়। এরপর আপনার নামাজের মধ্যে কি করেন? কাতার করেন না? আপনার পাখিরা যখন সন্ধ্যাবেলায় বাসার দিকে ফিরে, বকের মিষ্টি বিভিন্ন, দেখবেন পাখি কি সুন্দর করে, একজন ইমামও আছে সামনে, বুঝতে পারছেন? এইভাবে তারা একটা অনুপম ইয়েতে তারা কাতার বন্দী হয়ে, সফা, কোরআন বলে সফা, সব সোজা করেন, আর ওইখানে পাখিরা সফা কাতার বন্দী অবস্থায় যাচ্ছে। কি সুন্দর ভাবে যাচ্ছে, লক্ষ লক্ষ পাখি একসঙ্গে উড়াল দিচ্ছে, কিন্তু কাতার বন্দী সুশৃঙ্খল ভাবে যাচ্ছে। এই তারা তসবিহ, এক একজন এক এক ধরনের। আমার মূল বক্তব্য হলো, আল্লাহ থেকে, ধর্ম থেকে, দিন থেকে আলাদার কোনো সুযোগই নেই। সবকিছু কিসের আন্ডারে? দিনের আন্ডারে, কার্যতই দিন। তাহলে আমরা জীবনে, আমরা যারা মুসলমান আছি, ইমানদার, যাদের ইমান নেই তাদের কথা বললাম, নাস্তিকদের কথা এখন আর বলছি না। আমরা যারা ইমানদার, আমরা ইমানদারেরা যে কোনো কাজ করব, সেটা কি আমরা দিন ধর্ম থেকে আলাদা হয়ে করব, না কোনো তার আন্ডারে করবো, না বাইরে গিয়ে করবো? আন্ডারে করবো। কেন আন্ডারে? কারণ আপনার বললে, হ্যাঁ আমরা তো মসজিদে যখন নামাজ পড়ি তখন দিনের মধ্যে আসে, কিন্তু মসজিদ থেকে বাইরে গেলে তো নামাজের মধ্যে নেই, কাজে আমরা আন্ডারে তো থাকলাম না। আপনি তো করতে পারেন, আচ্ছা ঠিক আছে, আপনি আন্ডারে থাকলেন না,
আপনি যখন বেরিয়ে যান পা কোনটা দেন আগে? বাম পা। মসজিদে ঢুকের সময় খালি দোয়া, বাইরে করার সময় দোয়াটা নেই, দোয়া আছে। তো আপনি এখানে ঢুকলেন দোয়া, তো বাইরে যখন যাচ্ছেন ওখানে একটা ঢুকা, ওর বড় মসজিদের মধ্যে ঢুকতেছেন, ওই হলো বাইরে, ওটা বড় মসজিদ। বলে আপনি বড় মসজিদ কই পাইলেন? এবার শুনুন, দলিল দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, গোটা ভূপৃষ্ঠকে আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। পবিত্র খ্রিস্টানদের ইবাদত হয় না কি ছাড়া? গির্জা যেতে হবে প্রত্যেকেরই, যার যার। কিন্তু মুসলমানদের সে জমি চাষ করতেছে, এবং অনেক দূরে, বহু দূরে সে জমি চাষ করছে, ভূখণ্ড জমি। এখন আসরের নামাজ, এখন ওখান থেকে আসতে গেলে, মসজিদে আসতে গেলে তো মাগরিব, আসতে আসতে মাগরিব। ওইখানে লাঠিটা দাঁড়লো, পারলে আজান দিল, একামত দিল, আল্লাহু আকবার, দাঁড়ায় নামাজ না, তো মুসল্লা আরো বেশি সব, মাটির মধ্যে চিন্তা করে আরো বেশি। ঠিক আছে, কারণ ভুল উঠিত হয়ে গেল, সে কি হলো? আমাদের এখানে তো মাশাআল্লাহ ইমামের জন্য ডবল, মুয়াজ্জিনের জন্য সিঙ্গেল। আচ্ছা, এগুলো কোনো দলিল নেই, থাকতে হবে মুয়াজ্জিনের জন্য। উনি ওটা, ওনারটা রেজিস্ট্রেশন করা আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আবার মেম্বারের পরে আর একটা বিছাও, কত কিছু। যেগুলো বড় মসজিদ দেখলেন মেম্বারের পরে একটা বিছিয়ে দিচ্ছে, একবারই বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বিছিয়েছেন? তার মেম্বারে এখনো কোনোদিন কেউ বিছায় না। মেম্বার তো খুতবা দিচ্ছে ইমাম, ওই মেম্বারের গণিত দিচ্ছে, কিন্তু মেম্বার কিছু বিছায় না। গোড়ায় মিলাবেই না, খেলে আগায় দিবে, আগের দিকে চাই, গোড়ার দিকে চাই না। বুঝতে পারছেন ভুলটা আমাদের এইখানে। তো যাই হোক, কি বলছিলাম, তাহলে আপনি যখন বেরিয়ে গেলেন ঘর থেকে, মসজিদ থেকে বের হলেন, তো আটটা বড় মসজিদে ঢুকছেন। মুশকিল ছোট মসজিদ, এই জন্য এখানে টয়লেটে কি করা যায় না, এখানে টয়লেট, ভিতরে টয়লেট নাই, পায়খানা নাই, এগুলো করা যায় না, বেচা কিনা করা যায় না। ওটা বড় মসজিদ, এই জন্য ওটার মধ্যে সব নিয়ে নিছে। খালি এটার মধ্যে সব মসজিদ হলো কেমনে? আচ্ছা ঠিক আছে, আপনি যে মসজিদের ভিতরে নামাজগুলি পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, বৈঠক করলেন, আত্তাহিয়াতুস সালাম, সবগুলির জন্য নির্দেশনা আছে না? আছে। কিন্তু বাইরে যে বড় মসজিদে ঢুকলেন, ওখানে কোন ক্ষেত্রে নির্দেশনা নাই, এটা আমি জানতে চাই। ল্যাট্রিনে ঢুকার সময় নির্দেশনা আছে? আছে। উযু করার সময় আছে, হাগামুতা করলে আছে, বেচা কিনা করলে আছে। কোন জায়গাটা একটা দেখান যে এখানে কোনো ইসলামের নির্দেশনা নাই, আমার একটু দেখে দেন। তাহলে এটা জন্য প্রত্যেকটা অনুষ্ঠান নির্দেশনার আন্ডারে করতেছেন, বাইরে গিয়ে প্রত্যেকটা কাজই আল্লাহর শরীয়তে নির্দেশনা আছে। এমন একটা কাজ নেই, একজন সাহায্য দেখা হচ্ছে, সালাম দেন, নির্দেশনা আছে না? আত্মীয়তা করতে, বিয়ে শাদীর প্রস্তাব দিবেন, কেমন দিবেন, ক্রাইটেরিয়া কি হবে, বউটা কেমন হওয়া দরকার, বলে নেই? বন্ধুত্ব করবেন, এখানে বলে দেয় নাই? ক্রয় বিক্রয় করবেন, কেমন মাল হইতে হইব, তার গুণ কেমন হইতে হইব, ওজনটা কেমন হইতে হইব, দাম কত চাইতে হবে, আপনি কেমনি কিনবেন, এগুলি বলে নেই? না বলে নেই? এবং কোন জায়গায় আছে? আপনি বিচারপতির আসনে, ওখানে বলে নেই কোরআনে যে কি কেমনি বিচার করবেন, বলে দিয়েছে। আপনি দেশ প্রশাসন চালাচ্ছেন, ওখানে বলে নেই? বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসক ছিলেন, বিচারক ছিলেন, তিনি কি মন গড়া করছেন না কোনো আল্লাহ নির্দেশ অনুযায়ী করেছেন? তাইলে প্রত্যেকটা জায়গায় এমন একটা জায়গা আপনি দেখিয়ে দেন, আপনারা দেখিয়ে দেন। ও বুদ্ধিজীবীরা, তোমাদেরকে আল্লাহ হেদায়েত করুক। এদের মধ্যে বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আছে যারা ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু কতগুলি আছে এখন নাস্তিক। আমি তার জন্য দোয়া করছি, আপনার শুনলো, তার সঙ্গে দেখা করতে গেছি, খালি এটা বলার জন্য। দেখা হয় নাই, গেছিলাম তার বিয়েতে, শুধুমাত্র একটা সুন্দর কথা বলেছে, একটু দেরিতে বের হলে কথাটা ব্যালেন্স করতো, ভারসাম্য করো। ওরা ব্লগ লেখতে ইসলামের বিরুদ্ধে বলতে হবে, কোরআনের বিরুদ্ধে বলতে হবে, নবীর গালি দিতে হবে, সমালোচনা করতে হবে। এগুলি কোন দেশের কোন দেশের স্বাধীনতা? এগুলি বাক স্বাধীনতা। তাহলে বাক স্বাধীনতা আমরা যেই দেশে স্লোগান যারা বিবৃতি দেয় তাদের, ওদের দেশে গিয়ে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলতে পারবেন আপনি? পারবেন না। কেন পারবেন না? কথা কইলে আপনারে ব্লাসফেমি আইন আটকে দেবে। তো ওইখানে নাই, তো এখানে কেন? গণতন্ত্র, বাক স্বাধীনতা যদি এই হয়, তার স্ট্যান্ডার্ড যদি এই হয়, তা আমার দেশে এটা কেন হবে না? সুতরাং এদেরকে কে বলছে যে ব্লকে ইসলামের সমালোচনা করতে হবে? তুমি ইসলাম কতদূর পড়ছো, কি জানো? তুমি জানো কি? তোমার জ্ঞান কতদূর এই সম্পর্কে? কোরআন বলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার নলেজ নাই সে ব্যাপারে তুমি কিছু বলতে করতে যেও না।
তাহলে তুমি কথা বলতে গেলে না। তো তুমি কি বার্নার্ড শর চাইতে বেশি জ্ঞানী হইলা? জর্জ কার্লাইলের চাইতে বেশি জ্ঞানী হইলা? তুমি কি এই যে ফরাসি বিপ্লবের নেতা নেপোলিয়ন, এদের চাইতে বড়? নেপোলিয়ন বলেন, আমার ইচ্ছা হয়েছে গোটা বিশ্বকে দখল করি, এরপরে বুদ্ধিজীবীদের একত্রিত করি, এরপর কোরআনটা দিয়ে বলে এবার তোমরা দুনিয়াটা চালাও। নেপোলিয়ন। জর্জ বার্নার্ড শ তিনি অস্ট্রেলিয়াতে বক্তৃতা করতেছেন জাতিসংঘের উদ্যোগে এক কনফারেন্সে। সেখানে ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে, উনি বললেন যে আজকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী তাদের বহু আকাঙ্ক্ষিত শান্তি আবার ফিরে পেতে পারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক ব্যক্তি পৃথিবীর এত নায়কত্ব তার হাতে তুলে দেওয়া হয়। ওই বহু আকাঙ্ক্ষিত শান্তি আবার পৃথিবীতে চলে আসবে। কেমন লাগে আপনার? উনি অস্ট্রেলিয়া বক্তৃতা করে চলে আসলেন এই পারে সিঙ্গাপুরে নামলেন। সাংবাদিকরা ঘেরাও করলো, স্যার আপনি ইসলাম সম্পর্কে এত কথাই বলেন, আপনি নিজে মুসলমান হন না কেন? তিনি বললেন, হ্যাঁ কথা, সেটা হচ্ছে আমি যখন ইসলাম স্টাডি করি, কোরআন স্টাডি করি, এর চেয়ে উন্নত মানের কিছু আর দেখি না, কিন্তু যখন মুসলমানদের স্টাডি করি এদের চেয়ে নিম্ন জাত আর দেখি না। মানে আমরা যদি ভালো মুসলমান হতাম তাহলে ওনাকে আমাদের কাতারে পেতাম। কোরআন দেখলে হ্যাঁ ভালো, মানে দর্শনটা ভালো, এডুকেশন ভালো, টেকনোলজি ভালো, নলেজ ভালো, কিন্তু যারা এটা বহন করছে তারা ভালো না, তার মানে তাদের সঙ্গে কোরআনের কি নেই, নবীর শিক্ষার মিল নেই। কোরআন একদিকে, আমরা আরেকদিকে। এই যে আমরা আমাদের দিন, আমাদের ধর্ম কমপ্লিট হবে, অন্যরা স্বীকার করে যাচ্ছে। কার্লাইলের মতো ব্যক্তিরা, বড় বড় দুনিয়ার ঝানু ঝানু বুদ্ধিজীবীরা শিখে, তোমরা কোথেকে ইসলামা বুদ্ধিজীবী ব্লগার আইলা যেটা তোমার দেখতে, তোমরা আসলা আর দেখলা যেটার মধ্যে ভুল আছে, এটা এই আছে সেই আছে, কি করো তোমরা কার কাছে শিখছো? গিয়ে কার কাছে শিখছো? হ্যাঁ, আলেমদের কাছে গেছো, জিজ্ঞেস করো, তোমাদের প্রশ্ন নিয়ে আসো দেখি। আমরা তো টেলিভিশন ওপেন প্রশ্ন, সেখানে বলা হয় যে এটা একটি বলবেন প্রশ্ন, ওটা বলতে পারবেন না, এরকম মনে শুনেছেন? ফ্রিকোয়েন্ট প্রশ্ন করো, প্রশ্ন করো। আমি সব জানি তা নয়, যতটুকু জানি উত্তর বলবো, যেটা জানি না বলবো যে আজ সামনে স্টাডি করে আনবো। এরকম হয়েছেও আমার কয়েকবার, আমি বলছি এটা আমি পড়বো। সব জানে কি মানুষ? কিন্তু প্রশ্ন করো। তোমাদের প্রশ্ন দিয়ে কেউ করলে না কোনোদিন? তোমরা ব্লগ লেখো, নিজেরা ব্লগার হও। সুতরাং এগুলো হলো মানে কি বলবো, আমার দেশের পড়া নাই, লেখা নাই, সামান্য কিছু পড়ালেখা করে একটু ইংরেজি জানে, একটু লিখতে জানে, বাস উনি কি হয়ে গেলেন। আর অন্য লোকেরা সমর্থন করতে আছে, তার বন্ধুরা যেমন শিয়ালে ডাক মারল, সবাই কেয়া হুয়া শুরু করে দিল। কোন ধরনের কেয়া হুয়া? কেয়া হুয়ার মধ্যে তো জবাব নেই। কেয়া হুয়া হলো প্রশ্ন, কি হলো সেটা কইল, কেয়া হলে সে তো আল্লাহর কাছে জানতে হবে। তোমরা খালি কেয়া হুয়া করো, জানো? আমার তো তোমাদেরকে বলছি, জানো আমরা ছোট কারণ আমাদের চেয়ে কত বড় বড় পণ্ডিত আছে, আমাদের কাছে আসো। তো টেলিভিশনে কথা বলতেছি, ঠিক আছে তুমি সামনে আসবে না, শরম করে তো ফোন করো, ফোনে পরিচয় দিও না, আমি বলছি না, আমার নাম বলবো না, আমার প্রশ্নের জবাব দেয়, তাহলে কোনোদিন করলে না। তাহলে কথা হচ্ছে এখন মাশাআল্লাহ আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীটাকে পরবর্তী রিয়েলাইজ করতে বলছেন যে হ্যাঁ ধর্ম নামে এগুলি করা, কিন্তু ধর্মের বিরুদ্ধে এইভাবে কথা বলা যাবে না। বলছেন আমার কাছে ভালো লাগছে, যেটা ভালো করবে এটা স্বীকৃতি দেওয়া উচিত, বলা উচিত, সমর্থন করা উচিত। তিনি করছেন, আরো কোনো মন্ত্রীরা, কিন্তু প্রথম এই ব্যাপারে ইমামত করছে কিন্তু পুলিশ প্রধান। উনি বলছেন যে না, এটা কিন্তু আইনে ব্যত্যয় ঘটে, এত শাস্তি, এত বছর তার জেল হবে, এগুলি উনি বলেছেন। সব কথা তিনি বলে দিয়েছেন যে এইভাবে। আলহামদুলিল্লাহ, আশা করি সামনের দিকে এটা নিয়ে লোকেরা বাড়াবাড়ি করবে না। আর যারা এটা বাড়াবাড়ি করতে, আইনকে নিজের হাতে তুলে না নেয়া, এগুলি করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমাদের ইসলাম বলছে শিখাও, জানা, বুঝাও, বুঝাও। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি, আল্লাহ তাআলা পানি দিয়ে। এরপরে সর্বশেষ যে কথাটি এসছে
সেটি হলো এখন শোক দিবস। আমাদের গভর্নমেন্ট পরিবার আমারও দাওয়াত দিচ্ছে এক শোক দিবসে, আমি সেখানে থাকতে হবে আমাকে। তো শোক নিয়ে আমার প্রশ্ন করছে ইয়েতে, টেলিভিশনে। এটা আসছে চাঁদপুর থেকে, ভদ্রলোক ফোন করলেন যে মুসলমান মারা গেলে এই তার সঙ্গে তার শোক আমরা কয়দিন করতে পারবো। তো উনি যখন বললেন তা আমি বললাম যে শোক হলো 3 দিনের, মৃত্যুর পরে কয়দিন। দেখেন নাকি ধর্ম এটাকে ইয়ে করে গেছে, কি কয়, অ্যাভয়েড করে গেছে, ইগনোর করছে না। এটা মানুষেরা যতবারে করবে না করে 3 দিন, 3 দিনের 3 দিন পর্যন্ত বাড়িতে রান্না করেন না, বিয়ে শাদীর প্রস্তাব দেওয়া যাবে না, 3 দিন পর্যন্ত চোখের পানি পড়তেছে, কান্নাকাটি করতেছেন, হাউমাউ করবেন না, জোর চিল্লাবেন না, 3 দিন করতে পারবেন। মানুষের লোক চুপ করে এখানে বিমর্ষ বসে থাকেন, কোনো কাজের টাজ কিচ্ছু করেন না, নামাজ পড়েন আর এর 3 দিন মধ্যে শোক পালন করতে পারেন। হ্যাঁ, ব্যক্তি ব্যত্যয় হলো ওই মহিলার জন্য, যে মহিলার স্বামী, তার জন্য আর 4 মাস 10 দিন, এর মধ্যে কোনো বিয়ের প্রস্তাব দেওয়া যাবে, সেও নেগোশিয়েট করবে না, তার জন্য 4 মাস, এরপরে কোনো শোক নেই। তাহলে আমাদের জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি হলেন স্বাধীনতার স্থপতি, পথিকৃৎ, প্রাণপুরুষ, সন্দেহ নাই। কিন্তু তিনি যখন তাকে যেভাবে মেরেছে, আমরা তার এটা দোয়া করতে পারি, আল্লাহ তাকে শাহাদাতের দরজা দেন, দোয়া করতে অসুবিধা কোথায়, মানা আছে। আমি অবশ্য আমার মা বাবার জন্য এইভাবে দোয়া করি, আমি দোয়া করি যখনই মনে হয় তখনই, গাড়িতে তখনই দোয়া করি, রাস্তায় দোকানে মনে পড়লে দোয়া শুরু করে দিই, আমার মা বাবার জন্য দোয়া করি, নামাজে করি, সব সময় করি। কিন্তু এই ব্যাপারে জাতীয়ভাবে একটা কিছু করেন লোকেরা, আচ্ছা ঠিক আছে, আপনারা দোয়া অনুষ্ঠান করেন, দোয়া করেন, আলেম ওলামা একত্রিত করেন, তার ভূমিকা আলোচনা করেন। কারণ বলা হয়েছে হাদিসের মধ্যে যে তোমরা তোমাদের উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মৃতদের সৌন্দর্যগুলি তোমরা কি করো, তুলে ধরো। সুতরাং আমার পরামর্শ, আমার যারা গভর্নমেন্ট চালাচ্ছেন, এই দল করছেন, তাদের প্রতি আমার পরামর্শ, কারণ আমি যদি না বলি শয়তানুন আখরাস, কিয়ামতের দিন কবি বোবা শয়তান, ও অনেক কথা বলছে, কিন্তু এই ব্যাপারে বোবা শয়তান বলে নাই, আমি বলে দিয়েছি। আমি এবং এটা টেলিভিশনে যাবে, আগেও বলেছি, এই আমার খুতবাও টেলিভিশনে যাবে। অতএব আপনারা এইভাবে না করে বরং এই আপনার কোনো আলেমদের সঙ্গে পরামর্শ কেন করেন না? দোয়া তো আমি স্বাধীন, দোয়া তো আমি করতেই পারি। সুতরাং এর মধ্যে একজনের দাওয়াত দিছি, একজন বড় ব্যক্তির দাওয়াত দিছি, উনি কয়ে আমি তো এই সময় থাকবো না। আমি বলি থাকবেন না তো ঠিক আছে, আপনি চলে যান, আমি দোয়া তো করতে পারবো না, এখানে এম্বার্গো আছে। তা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই লোকটার জন্য আমার প্রোগ্রামে থাকতে পারে, এটা তো অসুবিধা আছে, তো দোয়া তো আলহামদুলিল্লাহ। তাহলে আমার পরামর্শ কি? পরামর্শ হইল যে আমরা তার জন্য দোয়া করি, আমরা দোয়ার অনুষ্ঠান করি, আলেমদের বলি তার সৌন্দর্যগুলি। প্রত্যেক মানুষের জীবনে অনেক সৌন্দর্য, আমার একটা সৌন্দর্য ওনার মনে আসে একটা, সেদিন আমি ওনার পিছনে নামাজ পড়ছি, মানে ওনার পিছনে না, সেই ইমাম মারা গেছে, তারপরে আবাহনীর মাঠে ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়ে আমি বের হয়েছি, সেখানে শেখ সাহেব ছিলেন, আমি এক দরজা দিয়ে বেরিয়েছি, উনি আরেক দরজা দিয়ে বেরিয়েছেন, আরেক দরজা বেরিয়ে গাড়িতে যাচ্ছেন, আমি পায়ে হেঁটে ফুটপাতে, ভিতর থেকে উনি আমাকে দেখে হাতে উঠে একটা সালাম দিয়ে দিলেন। আমার তো বয়স অনেক কম তখন, আমি মনে মনে তার একটা সালাম দিয়ে এত নরম হয়ে গেলাম, সুবহানাল্লাহ, এই লোকটা তাইলে আলেমদেরকে সম্মান করে, হ্যাঁ, আর আমি তো একটা মৌলবী মানুষ। সুতরাং সেদিন ওনার জন্য দোয়া করছি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার মনকে আরো ইসলামের দিকে ঝুঁকিয়ে দেন, তাকে আরো বেশি, আমার মনটা খুব সুন্দর লাগছে। আমি একটা ক্ষুদ্র মানুষ, উনি ভিতর থেকে হাতটা উঠে নিলেন, সালামটা দিলেন, উনি গাড়িতে সামনের সিটে বসেছিলেন, কেন বসলেন তাও বুঝলেন না, গাড়িটা খালি, পিছনে অবশ্য ওনার তখন উনি প্রধানমন্ত্রী সম্ভবত। তো এই অবস্থায় এটা একটা স্মৃতি। আরেকটা স্মৃতি আছে, সেই স্মৃতি হলো আমি তখন ছাত্র, নরসিংদী রেল স্টেশনে আসছি, ফাতেমা জিনা ইলেকশন করতেছেন, তিনি ট্রেনে, উনি তার সাথে, ফাতেমা জিনার
ইয়ে ধরে হ্যান্ডেল ধরে দাঁড়ালেন, ইনি শেখ সাহেব নিচে নামলেন, আমি ওনার ইয়ে দিচ্ছি, উনি যে বক্তৃতা করতে, আমি তো আবার আইয়ুব খানের তখন বিরুদ্ধে ছিলাম, এই পক্ষে চলে গেছি, ছাত্র হইলে কি বুঝি আর না বুঝি একটা তো করতেছি, তো দাঁড়াইয়া শেখ সাহেবের চারপাশে এইভাবে দাঁড়াইছি, আমি এইভাবে দাঁড়াইছি, লোকেরা আমার সঙ্গে দাঁড়াইছে, আমার লোক ঘাসাঘাসি হইতেছে, ওনার শেখ সাহেবের শরীর লাগতেছে, উনি তখন পাঞ্জাবি গাইতেন, চুলগুলির উল্টে কতক্ষণ বোমা ছাড়লেন, বিরাট বক্তৃতা করলেন। এই দুইটা স্মৃতি শেখ সাহেবের সঙ্গে আমার আছে। যাই হোক, তিনি ওই পারে চলে গেছেন, তার দলকে জানা দরকার, তার সন্তানাদি জানা দরকার, ওই পারে কি করে মুদ্দাকে ওই পারে যখন যায় তার কিভাবে সব রাসানি করতে হয়, তার মাগফিরাত কিভাবে কামনা করতে হয়, টেকনোলজিগুলি কোরআন হাদিস শিখিয়েছে আমাদেরকে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা দিক থেকে সরবরাহ থাকে। একটা কি? একটা হলো সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া করেছেন, হসপিটাল করেছেন, এতিমখানা করেছেন, মসজিদ মাদ্রাসা করেছেন, সাদাকাতিন জারিয়া, জনকল্যাণের কোন ফাউন্ডেশন করেছেন যেখান থেকে নিয়মিত, এমনকি ব্যাংকে একটা সাদাকা ইয়ে করেছেন, কি বলে ওয়াকফ, হিসাব, ক্যাশ ওয়াকফ, যেমন 1 লাখ 10 লাখ জমা করে দিলাম, ব্যাংকে ক্ষমতা দিয়ে দিলাম, আমি মরি বাসি যাই হোক, আপনারা জনকল্যাণ এগুলি খরচ করবেন, ব্যাংকে আপনি অথরাইজ করে দিলেন, এটার মূলধনটা থাকবে, বছরে যা ইনকাম খরচ করবে, এটা সবসময় চলতে থাকবে। সদকায়ে জারিয়া, সদকা জারিয়ার টেকনিক কত আসতেছে, সুতরাং সাদাকাতিন জারিয়া এটা সরবরাহ থাকবে কবরে। আরেকটা কি? ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান চর্চা করতেন যে জ্ঞান দ্বারা মানুষের কল্যাণ মানুষ লাভ করে। এটা এমনকি কাউকে আপনি ট্রেনিং কি ট্রেনিং দিচ্ছেন, জামা কেমনি শিলায় শিখিয়ে দিলেন, ঠিক আছে, এখন সে আরেকজনকে শিখায়, আরেকজনকে শিখায়, এটা ততদিন এটা চলতে থাকবে, ততদিন উনি কিন্তু ওনার শেয়ারটা পাবেন। এটা দুনিয়া আর আখিরাত কেন্দ্রিক হয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন। আরেকটা সেটা যে কোনো দুনিয়া আখিরাতের যে কোনো কল্যাণমূলক, তাই বলে আপনি সিনেমায় অভিনয় করলেন, সেদিকে নিয়ে আলো না, কিছু ভালো লাগে না, এই সমস্ত গান গাইলেন, গান গিয়ে মরে গেলেন, আর আরেকজন সে আরেকজনে শিখাইল, নাউজুবিল্লাহ, তাহলে কিন্তু আমলে আবার উল্টা ছিল। এগুলি না, মরলে আবার কয় হ্যাঁ নি এরকম ছিলেন। ওদিন কি জানি নট একটা কি আছে আমাদের দেশে, নট হলে মারা গেছে, নটের চারপাশে ছায়া নট, তো ছায়া নট মানে ছায়া নাই, তাহলে কি আমার ছায়া কেমনি পাওয়া যাবে জানি না, ছায়া নট, তার মারাদের নাম হলো তার কি জানি আব্দুল্লাহ নাকি, একটা সুন্দর নাম ছিল। চারপাশে লোকেরা যারা গান গেছে শিখছে, তারা খালি ঘুরছে তার চারপাশে, তওয়াফ করছে আর গান গেছে, এই হলো তার প্রতি সম্মান। মিসকিন মিসকিন। আচ্ছা ঠিক আছে, তওয়াফ যদি করতেই হয় তা আল্লাহর ঘর তো তওয়াফ করবা, ওখানে দেখো তওয়াফ করে, এখানে কি মোদ্দা মানুষের মুদ্দারতে তওয়াফ করতে শুরু করছে, এটা পাইছো করি, দেখেন কি ভুলগুলি তারা করে। সুতরাং এগুলি না, আমি যদি না বলি আমি শয়তানে আখরাজ হয়ে যাবো, নাহলে হুশ হবে না, এগুলি না, ভালো জিনিস না। হ্যাঁ, আল্লাহর স্তুতি বয়ানমূলক আপনি গান শিখান, কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, নবীর সৌন্দর্য, তাওহীদের সৌন্দর্য বয়ান করেন, গান শিখান, সে আরেকজনে শিখেছে, আরেকজনে শিখেছে, এরকম আমাদের শাসন অনেকে শিখে গেছে, কবরে শুয়ে পড়ছে, তার কথা মনে হইলে আমি দোয়া শুরু করে দিই, আল্লাহ আল্লাহ কবরে শুয়ে আছে, আর লোকেরা আল্লাহর গুণগান করতেছে, তরুণরা গান গাইতেছে, আল্লাহ এগুলি তার আমল নামে দাও, সুবহানাল্লাহ। সুতরাং কল্যাণ দুনিয়া আখিরাতের আপনি শিখাইলেন, এগুলো 2 নম্বর, সদকায়ে জারিয়া, একটা জ্ঞান চর্চা, আরেকটা কি, আরেকটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তার সুসন্তান হইতে হবে, ইয়াদউ লাহু, তার জন্য কি করে, মা বাবার জন্য দোয়া করে। আপনারা খালি দোয়া করেন, যারা আরশে আজিমকে বহন করে যে ফেরেশতারা, এই ফেরেশতাদের দোয়া শুনছেন? আল্লাহ কি বলতেছেন? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা আরশ বহন করছে, ওয়া মান হাওলাহু,
আরশের চারপাশে যারা আছে ফেরেশতারা, এই ফেরেশতারা ইউসাব্বিহুনা বিহামদি, আল্লাহর তাসবিহ বয়ান করছেন, ওয়া ইউমিনুনা বি, তার প্রতি ঈমান ঘোষণা করছেন। আল্লাহকে দেখে না তারা, এই জন্য ঈমান বিল গায়ব, ঈমান রিলেট হয় গায়বের সঙ্গে, দেখে ঈমান হয় না। সুতরাং ফেরেশতারা আল্লাহ দেখে না। আল্লাহ কিন্তু আমাদের দেশে যত ওয়াজি শুনেন কেউ আল্লাহ দেখেনি। আল্লাহ কিন্তু মুতলাক গায়বের মধ্যে, খালি জান্নাতের মধ্যে আল্লাহ দেখে। কেউ স্বপ্নে দেখতে পারে, এই দেখা আল্লাহরে দেখা হয় না, এটা একটা কল্পনার দেখা দেখতে পারে। কিন্তু দেখুন তারা কি কি কাজ করে, আল্লাহ তাসবিহ করে, আল্লাহর প্রতি ঈমান পোষণ করে, আর ক্ষমা চাইতে থাকে। কাদের জন্য? লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য। কিভাবে দোয়া করে? রব্বানা, ও আমাদের রব, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, তুমি প্রতিটি জিনিসকে রহমত দিয়ে বেষ্টন করে আছো, তোমার নলেজের আওতায় সবকিছু আছে। ফাগফির, অতএব তুমি ক্ষমা করো। লিল্লাযীনা তাবু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাউ সাবিলাক, আর তোমার রাস্তায় যারা চলছে, ওয়াকিহিম আযাবাল জাহিম, সেই জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো। রব্বানা, আমাদের রব, ওয়া আদখিলহুম, তাদেরকে ঢুকিয়ে দেন, তাদেরকে ঢুকান, জান্নাতে আদনিন, চিরন্তন জান্নাতে তাদেরকে ঢুকিয়ে দেন। আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, আপনি যে ওয়াদা করছেন তাদেরকে দিবেন, ওটা দেন। জান্নাতিন আল্লাতী ওয়া'আদতাহুম আমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আর যারা সালেহ মানে সাধু সজ্জন, তাদের বাবা, তাদের সন্তানাদি, তাদের স্ত্রীদের মধ্যে হতে যারা সজ্জন, এদের সবাইকে একসঙ্গে জান্নাতে ঢুকিয়ে দেন। হ্যাঁ, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি আজিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাহুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি